ওমরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আছি মূলত ভাতার আশেপাশে, ভাতা বলতে রিয়াদ ভাতা। ওখান থেকে মূলত বাস পাওয়া যায়, যেখানে লেখা আছে আলভাতা, এটা বরাবর অপোজিট পাশেই এখানে বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ড থেকে বাস উঠবেন, মানে মক্কা এবং মদিনা, এটি কথাগুলো ভাঙিয়ে নেবেন। ভাঙিয়ে না নিলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো এখান থেকে বাস উঠবেন। বাসের টিকিট সম্ভবত ১১০, ১২০, ১৩০, এমনকি ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। ১০০ টাকা বলতে ১০০ রিয়াল। এটা পথের মধ্যে একটা জায়গায় ব্রেক করলো, এখান থেকে বলছে সবাই প্রথমত ২ থেকে ৩ বার কাপড় এগুলো কিনে নেওয়ার জন্য, স্যান্ডেল কিনে নেওয়ার জন্য। জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে মূলত মসজিদুল হারাম যখন কাবা শরীফে ঢুকবে তখন তো স্যান্ডেল নিয়ে ঢুকে যাবে না, আর এগুলো যেগুলো বাইরে রাখা যাবে বাড়ি থেকে চপ্পল নিয়ে যেতে আর পারেন। এখানে অনেকে জামা কাপড় চেঞ্জ করতেছে, আমাদেরকে অন্য আপনারা জায়গায় নিয়ে যাবে, ওইখানে চেঞ্জ করতে আপাতত এখানে নামাইছে। যারা যদি পারেন বাড়ি থেকে চপ্পল নিয়ে রওনা দিতে পারেন। এখান থেকে কিছু মানুষ নিচ্ছে আর আমরা অন্য জায়গায় বসছে। হাজার হাজার মানুষ আনাগোনা এখানে সাবান যে যার মতো করে কিনে নিচ্ছে। তো কেনার পরে দেখেন এই দোকানেগুলো আছে, দোকানেগুলোতে ছোটোখাটো ব্যাগ নিতে পারেন, আপনার জামা কাপড়, তারপরে দিয়ে আপনার ছোট ব্যাগ যেগুলো আছে এগুলোতে আপনি পাসপোর্ট এবং মনে হয় টাকা পয়সাও রাখতে পারবেন, মোবাইলও রাখতে পারবেন। মূলত এখানে প্রচুর মানুষ, এখানে সব গাড়ি সিরিয়াল দ্বারা গাড়ি থেকে নেমে ওইখানে যায় গোসল করবে, গোসল করে জামা কাপড় সবাই চেঞ্জ করবে। ১০ থেকে ১৫ রিয়াল এতটুকু সময় আধা ঘন্টা গাড়ির জন্য ব্রেক দেওয়া হয়। থেকে দেখেন ওই লাল বাতি জ্বলছে, সবাই তাড়াহুড়োর দরকার নেই, রিল্যাক্স করে যাবেন। আধা ঘন্টার জায়গায় ৩০ মিনিটের জায়গায় ৪৫ মিনিট লেট হলো সমস্যা নেই। আমরা ওদিকে রওনা গোসলটা সহি সালামত সবাই করবেন এবং সেই অনুযায়ী সবগুলো স্ট্যান্ড কাপড়গুলো পরিধান করবেন। তো এটা প্রায় আধা ঘন্টা বা ১.৫ ঘন্টা সময় দিবে। দেখেন এই টয়লেটের সিরিয়াল, এখানে প্রচুর পরিমাণ টয়লেট আছে। টয়লেটের সিরিয়াল ধরে সবাই দাঁড়িয়ে আছে, মানে টয়লেটে ঢুকবে, গোসল করবে, ওই অনুযায়ী সাথে এহরামের কাপড়গুলো পরে রওনা দিবে। প্রস্তুতি শেষ হয়ে গেল, এহরামের কাপড় আমারও এখন যাচ্ছি গাড়ির দিকে। এরপরে সোজা মসজিদুল হারাম, ২ রাকাত কাবা শরীফের দিকে আমরা চলে যাব। তো এটার উদ্দেশ্যে মূলত রওনা দিলাম। সবাই গোসল করার পরে এই মসজিদে যাচ্ছে, এখানে ২ রাকাত নামাজ পড়বে। তো আপনারা নামাজ পড়ার পরে আমরা এখান থেকে রওনা দিব। ছবি একটা তুলে রাখবেন, যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থ করে নেবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ একই রকম গাড়ি থাকে, যার কারণে বোঝা যাচ্ছে না। তো মক্কার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দেখেন, এটাকে বলা হয় হাজি ক্যাম্প। তো হাজি ক্যাম্পের উপর দিয়ে মূলত আমরা মক্কার একদম কাছাকাছি চলে এসেছি বললে চলে। তো গাড়ি চলছে তো চলছে, গাড়ি কিন্তু এখানে ফুল স্পিডে চলে, ১০০, ১২০, ১৪০ কিলোমিটার গতিতে চলে। তো এখানে কোনো চেকপোস্ট মানে থাকে না যে পুলিশে ধরবে, চেকপোস্টের সমস্যা, ঠিক আছে, যাদের আকামা নেই কোনো সমস্যা নেই। পুলিশ কখনো এখানে আপনাদেরকে মনে করেন যে এই চেক দিবে না আর কি, যেহেতু আপনি হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই দেখেন ওই ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা অলরেডি মক্কার কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পরেই আমরা মক্কার দিকে ঢুকবো আর কি। দেখেন মক্কার বাউন্ডারি ভিতরে অলরেডি চলে এসেছি ক্লক টাওয়ার দিয়ে। দেখেন এখানের মধ্যে অজুখানা আছে বা টয়লেটও আছে, যে যার মতো টয়লেট সেরে নিচ্ছে। এই দেখেন অলরেডি আমি এখন কাবা শরীফের এখানে তাওয়াফ করতে চলে এসেছি, খুব কাছে, অল্প সময়ের মধ্যে। হেঁটে হেঁটে এটা মানে আমরা হোটেলে নেমেছিলাম, হোটেল থেকে নেমে হেঁটে হেঁটে চলে এসেছিলাম। এখন এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে, অল টাইম, সারা বছরে মানুষ থাকে। তো আপনাকে সেই অনুযায়ী কোমরের মধ্যে বেল্ট টেল্ট পরে নিতে হবে, সেই অনুযায়ী যে ব্যাগটা আছে ব্যাগটাও শক্ত করে বেঁধে নিতে হবে, নাহলে মানুষের ধাক্কাধাক্কিতে আপনার কাপড় টাপড় এগুলো খুলে যেতে পারে, বা আপনার যেই ব্যাগের মধ্যে মূলত আপনি পাসপোর্ট বা মোবাইল, টাকা পয়সা রেখেছেন, এগুলো ছুটে যেতে পারে। কারণ সবাই চেষ্টা করে যে কাবা শরীফ একবার ছুঁয়ে দেখার জন্য, সবাই চেষ্টা করে একবার হাজারা আসওয়াদ পাথরে চুম্বন করার জন্য। তো আমরা মূলত 7 বার প্রদক্ষিণ করার জন্য মূলত হেঁটে চলছি। এটা অনেক সময়, একদম কাবা শরীফের কাছাকাছি থাকার পরেও আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল 7 বার প্রদক্ষিণ করতে কাবা শরীফ। তো আপনারা যখন আসবেন তখন এমনভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এই যে লাইটের ইয়ার মতো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক, মানে পায়ের ছাপ ছিল একটা পাথরের, ওই পাথরটা এখানে। তো এখান থেকে আমরা 7 বার প্রদক্ষিণ করে অলরেডি সাফা মারোয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা কাবা শরীফের পাশে 2 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেখেন এখানে প্রচুর মানুষ। এটা হচ্ছে যে সাফা পাহাড়, সাফা পাহাড়ের সামনে প্রচুর মানুষের ভিড়, এবং সাফা থেকে মারোয়া যেতে হবে, মারোয়া থেকে সাফাতে আসতে হবে, এভাবে 7 বার প্রদক্ষিণ করতে হবে। তবে একটা জিনিস না বললেই নয়, এখানে আপনি সাফা থেকে মারোয়াতে যখন যাবেন তখন একবার হবে, মারোয়া থেকে আবার সাফাতে আসলে 2 বার হবে। আপনি যদি মনে সাফা থেকে ঘুরে মারোয়া ঘুরে আবার আসবেন, এটা একবার নয়, এটা 2 বার হয়ে যাবে।
তো এভাবে করে যেতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এখানের মধ্যে সবুজ লাইট পড়ে, মানে সাফা থেকে মারোয়ার উদ্দেশ্যে যখন যাবেন এবং মারোয়া থেকে সাফার উদ্দেশ্যে যখন আসবেন, এখানে গ্রিন কালার একটা লাইট থাকে। ওই লাইট বরাবর আসলে সবাই, বিশেষ করে মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে, পুরুষটা কিন্তু দৌড়ে দৌড়ে এটা পার হতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই দেখেন সবুজ লাইটটা সবাই কিন্তু দৌড়াচ্ছে, মেয়েরা কিন্তু সাধারণভাবে হাঁটছে, আর পুরুষ যতজন আছে সবাই দৌড়ে দৌড়ে পার হচ্ছে। তো এটা পুরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইটটা থাকে না, নির্দিষ্ট একটা জায়গা থাকে, ওই জায়গাটাতে আসলেই মূলত দৌড়াতে হয়। এটা সকল পুরুষের জন্য বাধ্যতামূলক। তো আমরা এই একবার প্রদক্ষিণ অলরেডি হয়ে গেল, আমরা সাফা থেকে মারোয়ার কাছাকাছি অলরেডি চলে এসেছি। এবং মারোয়াতে যাওয়ার পরে সাফা পাহাড় তো দেখালাম আপনাদেরকে, মারোয়া পাহাড়টাও দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন, আর যারা প্রথম দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটা হচ্ছে মারোয়া পাহাড়, একদম মানে ফ্লোরের সাথেই অনেকটা মিশে গেছে। এইটাই মূলত মারোয়া পাহাড়। মারোয়া পাহাড় সবাই দেখে, দেখার পরে এখান থেকে মনে করেন যে সাফাতে মারোয়াতে আসার পরে দোয়া পড়তে হয়, এবং মারোয়া থেকে আবার মারোয়াতে আসার পরে একবার 3বার দোয়া পড়তে হয়। দোয়া পড়ার পরে এখানে থেকে আবার সাফার উদ্দেশ্যে আবার রওনা দিতে হয়। এবং সেমভাবে সাফা পাহাড়ের দিকে যখন আসবেন তখন আবার গ্রিন কালারের সিগন্যাল লাইট থাকবে, ওই লাইট বারও যখন আসবে সবাই দৌড়ে 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 পার হবেন। তো আমরা 7বার প্রদক্ষিণ করার পরে অলরেডি মানে সাফা মারোয়ার এই গেট দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে দেখেন কোবা মসজিদ। আমরা সাফা মারোয়া প্রদক্ষিণ করার পরে আমরা একটা হোটেল রেস্ট নিয়ে এখান থেকে আমরা মানে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটাকে বলা হয় কোবা মসজিদ। এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, নামাজ পড়েই মূলত মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো আরেকটা কথা না বললে না, আপনি যখন যে গেট দিয়ে আপনি মক্কাতে প্রবেশ করবেন কাবা শরীফের উদ্দেশ্যে, সেই গেট দিয়ে বের হবেন। অন্য গেট দিয়ে বের হলে কিন্তু আপনার রাস্তা খুঁজে পাবেন না। এটা বিশাল বড় এলাকা, যার কারণে রাস্তা খুঁজে পেতে আপনার সমস্যা হবে, বা আপনার সঙ্গীর সাথে বা আপনার হোটেল, যে হোটেলে উঠেছেন ওই হোটেলে আপনি খুঁজে পেতে কষ্ট হবে। এই জিনিসটা সবাইকে জানিয়ে রাখলাম, এবং সবাই জিনিসটা সেই অনুযায়ী পালন করবেন। এবং অলরেডি আমরা মক্কার পথে চলে এসেছি। নামাজ পড়ার পরে এখান থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখেন এখানে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন রকমের জিনিস। এটা হচ্ছে মরিয়ম ফুল, আপনার তো চেনেন। তারপর জায়নামাজ 10 টাকা করে পিস বিক্রি করে, আবার 2টা কিনতে গেলে 15 টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়। 2টা 15 টাকা নেয়। বিভিন্ন রকমের ঘড়ি, আতর এগুলো কিনতে পাওয়া যায়। তো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পয়সা নিয়ে যান, টাকা পয়সা নিয়ে যান, তাহলে সেই অনুযায়ী মনে করেন যে আপনি এগুলো শপিং করে বাড়ির জন্য নিয়েও আসতে পারেন। তো এখান থেকে পথে মদিনার পথে যাওয়ার সময় একটা জায়গা পড়ে, এটাকে বলা হয় মাজরা, খেজুরের মাজরা। এটা এখানে খেজুর বিক্রয় করা হয় আর কি, বিভিন্ন রকমের খেজুর। আপনার দেখলে অবাক হয়ে যাবেন, কত রকমের খেজুর, সাদা, লাল, কালো, বড়, ছোট, তারপর আজোয়া খেজুর, বিভিন্ন রকমের খেজুর আছে। অবশ্যই আপনি দরদাম করে কিনে নেবেন। প্রত্যেকটা থেকে 2 কেজি দাও, 1 কেজি দাও, এরকম করে করে কিনলে কিন্তু পরে দিয়ে বার্গেনিং হতে পারে। দেখেন সাইজগুলো কত বড়। তো এগুলো দরদাম করে অবশ্যই কিনবেন, কারণ এখানে যতগুলো আছে 90%ই বাঙালি দোকানদার। দেখেন দোকানটা বিশাল বড় একটা দোকান। এক দোকানের মধ্যে মূলত সব ধরনের জিনিস আছে, ব্যাগ ট্যাগ হইতে শুরু করে বেল্ট, তারপর দিয়ে সিটি গোল্ডের স্বর্ণের চেন মেন হইতে শুরু করে আপনার পর্যাপ্ত জিনিস আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো এগুলা ঘোরার পরে আমরা রওনা দিলাম। পথে যাওয়ার সময় এখানে দেখেন একটা পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে উহুদ পাহাড়। সে উহুদ পাহাড়ে এখানে এসে মনে করেন যে দোয়া করতে হয়। তো আমরা মূলত উহুদ পাহাড়ের সামনে এসেছি। এখানে বেশিক্ষণ গাড়ি থামে না, হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ থাকে। দেখেন পাহাড়ের উপরে উঠে, এই পাহাড়ে উঠে মূলত ওই দূরে দেখা যাচ্ছে উহুদ পাহাড়। মূলত সবাই উহুদ পাহাড়টা দেখছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। আর এটার সামনে বিশাল বড় একটা প্ল্যাটফর্মের মতো জায়গা। ছোট ছোট বাচ্চারা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। অনেক সৌদিয়ানরা এখানে বসে বসে খাবার দাবার খায়, জায়নামাজ বিছিয়ে দিয়ে। অনেক বড় জায়গা। তো জিনিসগুলা স্মৃতি হিসাবে হয়তো আপনারা ছবি টবি তুলে এগুলো রেখে দিতে পারেন। এগুলা কারণ স্মৃতিচারণ জিনিস, স্মরণীয় একটা জিনিস। আর আরেকটা কথা না বললে না, ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা আসতে ইচ্ছুক তারা এগুলো শেয়ার করে রাখবেন এবং দেখবেন, এবং আমার কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন। কারণ যে গেট দিয়ে ঢুকে আপনি সেই গেট দিয়ে বেরোতে হবে। এই দেখেন মদিনার পিলার দেখা যাচ্ছে, এটা টাওয়ার দেখা যাচ্ছে, এবং এটা পাশে দিয়ে যাওয়ার সময় বাম পাশে দিয়ে অনেকগুলো স্টল পাওয়া যায়, ছোট ছোট দোকান। এখানে বাঙালি হোটেল, বাঙালি মানে হোটেল, এবং মনে করেন যে বিভিন্ন কান্ট্রির, পাকিস্তানি, ইন্ডিয়ান, ফিলিপাইন, নেপাল, জাপানি, কোরিয়ান সব ধরনের ছোট ছোট রেস্তোরাঁ আছে। এখান থেকে আপনি চাইলে প্রয়োজনীয় কফি টফি এগুলো সব কিছু খেতে পারবেন।
অলরেডি আমরা মদিনার প্রান্তে চলে এসেছি। এটা মদিনা শরীফ, বিশাল বড় এলাকা। এটাও মক্কা নগরী থেকে, মক্কা শরীফ থেকে কোনো অংশ কম না, বিশাল বড়। এবং এই জিনিসটাতে আপনি যে গেট দিয়ে ঢুকবেন, জুতা বাইরে রাখার জন্য জায়গা আছে, যে গেট দিয়ে ঢুকবেন এবং সেই গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। কারণ এক গেট দিয়ে ঢুকে আরও গেট যদি আপনি গেট নাম্বারটা স্মরণ না রাখেন, তাহলে পরবর্তীতে আপনি নিজেরই সমস্যা হতে পারেন। কারণ আপনি ব্যাগ রাখবেন, জুতা রাখবেন, কারণ এগুলো নিয়ে ভিতরে আসলে মসজিদের ভিতরে এগুলো প্রবেশ করা উচিত নয়। এটা যেহেতু রোজা শরীফ, তারপরে এখানে প্রতি ওয়াক্তের মধ্যে যে সালাত পড়া হয়, আমার মনে হয় কয়েক লাখের উপরে মানুষ এখানে চলে আসে। আমরা ফজর নামাজ পড়ে এখান থেকে বেরিয়েছিলাম। তো ফজর নামাজ পড়তে যখন পড়ি তখন দেখলাম যে মানুষ আর মানুষ। যখন আমরা বেরোই আর কি, দেখেন কি সুন্দরভাবে নবীজির রোজা শরীফ এত সুন্দরভাবে সাজানো। প্রতিটা পিলারের মধ্যে মোটামুটি সিসি ক্যামেরা আছে এবং প্রচুর পরিমাণে লাইটিং এবং অসাধারণ কারুকাজ, মানে যেটা আপনি না দেখলেই নয়, কখন আপনি বিশ্বাসও করতে পারবেন না। কারণ আমি যখন দেখেছিলাম আমি পুরো তাজ্জব হয়ে গেছিলাম যে পৃথিবীতে এত সুন্দর কাবা শরীফ দেখে আসলাম এবং মদিনা শরীফ অলরেডি দেখতেছি। মানে কখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি। এই ফিলগুলো আপনি করবেন, ভিডিওটা দেখতেছি এখন তেমন একটা ফিল করবেন না, আপনি যখন যাবেন তখন এটা বুঝতে পারবেন। আর যারা দেশ থেকে আসতে ইচ্ছুক তারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলে পুরোপুরি সব কিছু ভাঙিয়ে নিয়ে কত টাকা লাগবে না লাগবে সব কিছু ভাঙিয়ে নিয়ে এখান থেকে রওনা দিচ্ছেন। আর যারা মোটামুটি রিয়াদ বা এর আশেপাশে আল কাসিম বা আশেপাশে আছেন, তারা এখান থেকে রিয়াদ ভাতা থেকে মনে করেন যে বাসে উঠে অনায়াসে চলে আসতে পারেন। তো আমি অলরেডি নবীজি রওজা শরীফ যেটা মূলত জায়গা, সেই জায়গার সেই গেট, প্রথম গেট দিয়ে ঢুকলাম। দেখেন কি সুন্দর দেওয়ালের মধ্যে কারুকাজ করা আর কি পরিমাণ লাইটিং। এই হচ্ছে প্রথমটা, হচ্ছে নবীজির রওজা শরীফ। দেখেন রওজা শরীফের সামনে আমরা দেখছি এখানে সিকিউরিটি থাকে। সিকিউরিটিরা যথেষ্ট অমায়িক, আজে বাজে ব্যবহার করে না। অনেকে আসে ধাক্কাধাক্কি করে, এই করে সেই করে, তারপরে ওরা যথেষ্ট চেষ্টা করে। কারণ কাকে ডাক দিবে, ডাক দেওয়ার মতো এখানে কেউ নেই। তো জিনিসগুলা আমার থেকে যথেষ্ট ভালো লাগলো, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ দেখেন আমি কাবা শরীফের বাইরে আসছি, দেখেন কত মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে নবীজির রওজা শরীফে। মানে শুলে মানে এক ধরনের প্রশান্তি, এক ধরনের তৃপ্তি, যেটা পৃথিবীর বুকে আপনি কোথাও পাবেন না। দেখেন নবীজির রওজা শরীফ, এখানে পুরুষরা আলাদা শুয়ে আছে, মহিলারা আলাদা শুয়ে আছে, দিনের পর দিন, রাতের পর রাত। তো আজ এটুকুই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।